ছেড়ে দাও। হ্যাঁ, আমি তো আজ থেকে দেখছি না তোমার দ্বারা হবে না এটা করো বৌদি। হ্যাঁ, রাগ করে না শোনা। বলছি কি এই বৌদি, ঝিল্লি যাকে দায়িত্ব দিয়েছে, মানে যে মানুষটা নিজেকে বদলে ফেলে আমাদের তেঁতুল পাতার খুব 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 আদরের মানুষ হয়ে গেছে, সেই মানুষটাকে আমরা ডেকে নিই তাহলে। এই কি আয় তোর এদিকে আয়, কিরে আয়। আমাদের সূত্রে যাওয়ার ডিয়ারেস্ট শিমুলপুরার কথা, রিটেন্স বাই ঝিল্লি চৌধুরী, এবছরের বেস্ট সেলার্স বুক। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সাফল্যকেই সেলিব্রেশন করতে। এই শিমুলপুরার তেঁতুল পাতাতে এসে যে মেয়েটি বদলে দিয়েছে সকলকে। সবই ঠিক হলো, শুধু ইংরেজিটা ঠিক হলো। আহা বড়দা ভাই রিল্যাক্স, কিছু খুঁত থাকলে মানুষ আরো সুন্দর। আর ফাইনালি সে বদলে দিয়েছে আমাকে। সেই গল্প আজ সেই মেয়েটি পড়ে শোনাবে। প্লিজ ওয়েলকাম ঝিল্লি চৌধুরী। এই বইটা আমি ডেডিকেট করছি আমার 3 বেস্ট ফ্রেন্ড কোকো মোমো মিষ্টি আর আমার আর ওদের কংস মামাকে। কোনো মানে হয়? বাইরের লোকজন রয়েছে, সবাই রয়েছে, কংস মামা। তাহলে কি বলবো বলুন তো? তাহলে মিস্টার রাবেশ, প্রাণনাথ না বন্ধুকর, কোনটা? ঝিল্লি এবার শুধু বর বলো। হাব্বি হাব্বি চুপ কর, বস। আমার মনে দিতে হয় টিম অফটা করেছি, সবাই দেখছে। পড়া শুরু কর। আমার জীবনে প্রচুর কথা ছিল, কিন্তু সেই কথাগুলো শোনার মতো বা বোঝার মতো কোনো মানুষ ছিল। তারপর হঠাৎ একদিন দেখা হয় আমার স্বপ্নের রাজকুমারের সাথে। আরে ট্রেন রোকো রোকো! ঝিল্লি চৌধুরী নিজের বিয়ে থেকে পালিয়ে কিছুতেই ট্রেন মিস করতে পারে না। প্লিজ একটু দেখো প্লিজ। যদিও তখনও বুঝতে পারিনি যে এই খিটকেল লোকটাই আসলে আমার স্বপ্নের রাজকুমার। সত্যি মেয়েটা কবে যে তেঁতুল পাতার সুজন হয়ে গেল বুঝতেই পারলাম। রঞ্জার দিন ছেলে মেয়ে কোকো মোমো মিষ্টিকে নিজের করে নিল। সবই আমার কপাল, কিন্তু শেষমেশ কপালটা ভালোই বলতে হবে, তাই না? মেজবৌদি, ওরা কিন্তু লিগালি অ্যাডাপ্ট করেছে ওদের, লিগালি। নিজেদের স্বার্থের কথা না ভেবে, নিজেদের সন্তানের কথা না ভেবে ওদের সঙ্গে নিয়েছে। ছোটকা, এই ক্রেডিটটা পুরোপুরি ঝিল্লির। এই কম্প্রোমাইজটা ও করেছে কোকো মোমো মিষ্টির মা হয়ে ওঠে। আমি কিছুই করিনি, এই ক্রেডিটটা পুরোপুরি ওর। ভাই, এটা তো ঝিল্লির ম্যাজিক রে। ও জীবনটাকে বাঁচতে জানে, অবশ্য নিজেরা তোর স্বপ্নের কথা না ভুলে। তুই ওকে বলেছিলি না ওকে রাইটার হতে হবে? ওই দেখালো তো। শীত গ্রীষ্ম বর্ষা এই তেঁতুল পাতার উঠোনে রোদ এসে পড়ে, উজ্জ্বল রোদ। আর সেই রোদের ওম আমরা হাতে হাতে সবাই মেখে নিই।
চায়ের জন্য হাঁক দেয় ছোটকা। মিস্টার সিংহ রায় বেরোন জগিং এ। বড় মা, মা, দাইয়া কাকি আর সিরিয়াল পিসি ব্যস্ত সকালে জল খাবার বানাতে। আর আমার 3 বেস্ট ফ্রেন্ড কোকো মোমো মিষ্টির থাকে স্কুলে যাওয়ার তারা। তুলের কলেজ আর আমার রিঙ্কি আর অমিত স্যার সময় পেলেই তাদের এই তেঁতুল পাতায় ছুটে আসে। তাতাই দাদার চাকরি আর এই সব কিছুর মাঝে একটা মিষ্টি প্রেম, আমার রিজুদা আর অনুদিক। আসলেই তো চলার পথে সময় শেখায় কে চেনা আর কে অচেনা। আমরা ভাবি চলছি এবড়ো খেবড়ো রাস্তায়, আসলে না, কৃষি আমাদের পথ দেখায়। আর কৃষির দেখানো পথেই তো হেঁটেছি আমি। এই সব হারানো ঝিল্লি চৌধুরী সেই পথে হেঁটে পেয়ে গেছে সবকিছু। তোমরা সবাই প্লিজ আমার পাশে এসে একটু দাঁড়াবে। বড়জাজ, তোমরা ছাড়া আমি এই বইটা কখনো লিখতেই পারতাম না। সময় বোঝাবে পথে যে কে চেনা কে অচেনা, যেদিকে চোখ যায় তেমনই রাস্তায় যাওয়া তো হবে না। কোথায় কে আছে সে কার অপেক্ষায় পথে কেবল জানে, যা ছিল চাওয়া তারও কিছুটা পাওয়া তো হবে না। মন শুধু চায় তুমি থাকো পাশে, কার ইশারায় কে যে ভালোবাসে, কে যে উড়ো চিঠি কাকে পাঠায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়, দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। তোমার ঠিকানা লিখেছি আমি জীবনের খাতায়, দুজনে সুজনে রয়েছি যেন তেঁতুল পাতায়। পিয়া রে, পিয়া রে, পিয়া রে, পিয়া রে। এই তেঁতুল পাতা, শেকড়ের টান আর এই একসাথে বেঁধে বেঁধে থাকা, এই সব কিছু অমলিন হয়ে থেকে যাবে আজীবন। মুঠোতে মিশে যায় এই এতগুলো উজ্জ্বল হাসি মুখের মাঝে আমি যাদের পেয়েছি, যাদের পেয়ে এই শিকড় ছাড়া ঝিল্লি চৌধুরী শিকড়ের টান কি তা বুঝেছে, তাদের সারা জীবন যত্ন করে রেখে দেব নিজের মনের মণিকোঠায়। মন শুধু চায় সে আমার মিস্টার সিংহ রায় হোক, বা আমার 3 বেস্ট ফ্রেন্ড, আমার বানর সেনা, আমার ছোটকা, আমার বড় মা, সিরিয়াল পিসি, মা, দাইয়া কাকি, ভাই, এই শিমুলপুরা স্টেশন। ছেলে প্রমিস। সুজনে সুজনে রয়েছে যেন